আমার ইমানের মধ্যে তিনটা জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নেফাক মানে মুনাফিকি। কুফরি করলে ইমান ক্ষতি হয়, শিরিক করলে ইমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ইমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া, উচিত হাতে কলমে শিখে নেওয়া, আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাছ, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়ি খানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারনের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতো জানো না, তো ভাইয়া ওই শিখলা হতো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি? বলে আখিরাত কি মস্কারিটা? আখিরাত মামুলি মনে করছে না, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয় না। বাবা, হাসরের মাঠ, সেই মাঠ 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোনো নবীরে কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? তাই আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকেও বলি, বন্ধু, মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার ঘরদুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক,
আমি তো আর আসবো না কোনো, আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি, কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, যে কিভাবে সম্ভব বেটা? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে। ছি 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 বেটা, এ তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, তো এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান, তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুল এগুলো। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলারও। সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফাঁসা ফসলি কেমনে? এত 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 ফাঁসে কেমনি মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। এটা জঙ্গলের বাঘের বীরত্ব। মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না? এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রাখ, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফের অনুসরণ করবো কেন? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো তোর সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বসছ, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না।
আরেকজন ভালো হইতে দিবেন। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে না। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একা। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজকে 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে কইতারতাম? বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম, ওই পাগলা গারদ ওরে দেখতে, ওরে মাহফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। ওরা তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে গেছি। তো এরকম এক ছেলে, তাগড়া ছেলে, তাই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা আমি বুঝলাম সে তো পাগল। বুঝেন নাই? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি, ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত। আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবের না, আমার চোখে দেখছেন। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। আল্লাহ বলেন, শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নাম্বার যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকি। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার,
কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ। এভাবে বলতেই থাকে হার হালাতে, সুখেও আল্লাহর নাম নেয়, দুঃখেও আল্লাহর নাম নেয়। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা। ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম নেয়, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে, জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নামে ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেয়। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাক। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা, তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজাদার। এই জন্য এই 6 তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মোবাইল হাতে ধরে রাখলে আসলে ফায়দা হয় না। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে দিলে কোনো কথা বসে না। এই জন্য দয়া করে যারা এই মোবাইল হাতে ধরে রেকর্ড করছে, এটা বন্ধ করে দিলে ভালো, নিজের জন্য শুনলে ভালো। এমনিতেই তো আমাদের ওয়াজ মোবাইলে হাজার হাজার আছে, তো কাজেই এটা তো অবসর সময়ে শুনবার মতো ব্যবস্থা আছে, কিন্তু সামনাসামনি চোখের দিকে তাকাইয়া শুনবার যখন সুযোগ মিলে, এটা বহুত বড় গনিমত। যেই কোনো আলেম, ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনা, এটার অনেক বড় ফজিলত, এটা ফায়দা বেশি, এটা আসর করে, প্রভাব বিস্তার করে। এই সশরীরে উপস্থিত থাকা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার দিল আছে, লিমান কানা লাহু কলবুন, তার মানে অন্তর খোলা। 2 আও আলকাস সামআ, সে তার কানকেও ওই কথার দিকে মনোযোগী করছে। অহুয়া শাহীদ, সশরীরে সচক্ষে উপস্থিত আছে।
তাহলে এই তিনটা জিনিস, দিল, কান, চোখ একসাথ হলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথার মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ রয়েছেই রয়েছে, নিশ্চয়ই তার জন্য উপদেশ। ওই ব্যক্তি কি হয়, ধীরে ধীরে জীবন বদলে। দিল খোলা, কানও খোলা, চোখও খোলা। এই জন্য চোখ দিয়ে তাকাইলে ভালো, কান দিয়ে মনোযোগ দিলে ভালো, দিলটাকে আল্লাহর কথার দিকে মনোযোগী করলে ভালো। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, সিস্টেম নাই, সিস্টেমে নাই। এজন্য আপনি যদি জোর করে কষ্ট করে দিলের মধ্যে আল্লাহর কথার দিকে মনোযোগ দিতে পারেন, তো কিছুক্ষণের জন্য হলো ধীরে ধীরে অন্য চিন্তা সরে যাবে, অন্য চিন্তা সরে যাবে, দিল প্রশান্ত হবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জিকিরের বরকতে দিল প্রশান্ত হবে, অন্তর। এই জন্য যেই কোনো মানুষ কিছুক্ষণ জিকির করলে মনোযোগ দিয়ে, অল্প সময়ের পরেই তার দিল প্রশান্তি লাগে, অন্যান্য পেরেশানি কমে যায়, ভুলে যায়। আল্লাহর জিকিরের বরকতে দিল শান্ত হয়। এই জন্য এটা সব সময়ের জন্য বলি ভাই, আমাদের যে সমস্ত মানুষ দেখবেন প্রথম কাতারে বসেও জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে, তখন অনেক মানুষ আছে মাঝ বয়সী লোক ঘাড় নিচের দিকে নামায় রাখে, ইমাম সাহেবের কথার দিকে তাকায়া শুনে না। এটার একটা মূল কারণ হলো, এক হলো গাফেল, দ্বিতীয় হলো অহংকারী, মুতাকাব্বির। যে বলবেন না আপনার কথা, আপনি কইবেন না, শুনতে আছি না, বুঝলেন না? শুনলেই তো হইল, একটা সাইয়া তেমন লাগবে আপনি। এই অহংকার, আল্লাহর কথার প্রতি আন্তরিক না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মাল কিবির, অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটা জিনিস, এক বাতারুল হক, হককে অবজ্ঞা করা, দুই গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা। মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। আর হক যত কিছু কোরআন সুন্নাহ সম্মত, এটাকে অবজ্ঞা করা। তাহলে এটা এক নাম্বার। তা আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি, প্রথমটা বুঝি না। মানে দ্বিতীয়টা আমরা মোটামুটি বুঝি, যে কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করলে মানুষ মোটামুটি বুঝে, এটা বলে যে বেটা অহংকার করা যায়, বড়লোক ইতিহাস, এটারে বুঝে যে সে অহংকার করছে। কিন্তু অথচ হক, কোরআন সুন্নাহর যাবতীয় কথা, আমি গাড়িতে বসে একটা পারিবারিক গ্রামে খুব জরুরি কথা বলতেছিলাম মোবাইলে, বলতে 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 এই পর্যন্ত আসছে, একেবারে দরজার এন পর্যন্ত। ও চাচা জ্যাঠার গো কথা, চাচতো ভাই জ্যাঠতো ভাই গো বাড়ির জায়গা জমির এগুলা। এখন আইসা যে কথা শেষ করে 1 মিনিট দম ফালামু, মাশাআল্লাহ ফয়সাল এর আগেই ছেড়ে দিছে। এখন যাইসে তো আমি একটু জিরামু, মানে 1 মিনিট দাঁড়ামু, আর ওই ক্যাপাসিটি। ফয়সাল ছাড়লই কখন, দৌড় দিয়া গেলই কখন আমার সামনে। আমি বুঝলাম না মানুষ না জিন, আল্লাহ জানে। ফয়সাল তো আমাকে অনেক মহব্বত। চলেন, তো এই জন্য বললাম এই আল্লাহর কথার প্রতি মনোযোগী, এটা অহংকার যে আমরা হক
আল্লাহর কথার প্রতি আন্তরিক হলেন না। এই ঘাড় নোয়াইয়া শোনা উচিত না, বরং আল্লাহর কথার প্রতি খুব আন্তরিকতা দেখানো, খুব আন্তরিকতা। কোনোভাবেই যেন হকের প্রতি আপনার কোনো অবজ্ঞা প্রকাশ না পায়, তাহলে এটা অহংকার হবে। আর অহংকার কোরআনে আছে স্পষ্ট, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন অহংকারীদের জন্য জাহান্নামই তাদের ঠিকানা। ইবলিসকে আল্লাহ বলছিলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আদমকে যে তুমি সেজদা করলা না, এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো। তাহলে এটাকে আল্লাহ তাআলা কি বলছেন? অহংকার। সেজদা না করাটাকে আল্লাহ কি বলছেন? তাহলে হককে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, এটা অহংকার। অহংকার। এজন্য কোনোভাবেই একসাথে সব বদলায় যাবে একই দিনে, এটা সম্ভব না। এক ওয়াজে আপনারা সবাই আজকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, বিষয়টা এমন না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো এরকম 1-1.5 ঘন্টায় জুনায়েদ বাগদাদি হয়ে গেছেন, তা আপনি হইবেন কেন? বাইজিদ বোস্তামি নিজেও তো 1 ঘন্টায় হয়ে গেছেন, তা আপনি হইবেন কেন? কিন্তু আন্তরিক থাকা। আমার ঘাটতি আছে, আমার কমতি আছে, আমার ত্রুটি আছে, কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক, ভালোবাসা আছে আমার, চেষ্টা করছি আমি আগাইতে। এই আন্তরিকতা, এই মহব্বত, এই আগ্রহ আল্লাহ তাআলা যদি গ্রহণ করে, তো অল্পের মধ্যেও আল্লাহ চাইলে অনেক দিয়ে দিন। আপনারা শুনছেন অনেকে, একটা হাদিস আছে, এক সাহাবী সাধারণ সহজ সরল একজন সাহাবী একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হয় হবে, কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা কও। তুমি প্রস্তুতি কি নিয়েছো সেটা বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সোজা সাদা মানুষ, খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই, তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে, আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, আপনি রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সঙ্গী হবে, তার সাথেই হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস এই সাহাবী বলেন, মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবীরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি। যে নামাজ রোজা তো সাধ্যমতো করার চেষ্টা করতেছি, তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব, তাহলে আশা করি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হইতে পারে। এই জন্য বলি দোস্ত, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আরে তো বেটা দেখছি কত জনে, কত বুজুর্গি কে কিতা করছে দেখছি না, এই কি বললেন? হ্যাঁ, এটা কি বললেন? অনেক ছেলে পেলে আছে, কোনো একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ, হ্যাঁ রে বাপরে, নতুন করে বুজুর্গ না হয়েছে, আজীবন করছে বাটফারি, অনাইছে তাই নেই নামাজ পড়তে। এটা কি করল? কাকে অবজ্ঞা করল? কাকে তুচ্ছ তাচ্ছিল্য করল? সে তোমাকে নামাজের কথা বলছে, সে তোমারে আল্লাহর কথা বলছে, সে তোমাকে আখিরাতের কথা বলছে। এজন্য দ্বীনকে অবজ্ঞা করা, ইসলামের কোনো একটি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো একটি হুকুম আহকামকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা আরবিতে বলে, এটা কুফরি।
এটা মনে রাখবে। ইসলামের কোনো একটি বিধান, শরীয়তের এক বিন্দু কোনো একটি বিধানকে, একেবারে একটা জুজ, একটা অংশকে, 4 রাকাত নামাজ সামনে 1 রাকাত, একটা রুকু, একটা সেজদা, একটা সুবহানা রাব্বিয়াল আযীম, এই একটা জাররা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা, এটা কুফরি। অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও কুফর, এটাও কুফর। এটা মস্কারি না। কোন আলেমে দ্বীনকে আপনি অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন, কেন? হুজুর হওয়ার কারণে, এই তো না। তো ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন? দাড়ি রাখছে অল্প বয়সে, এজন্য তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে, তারে অবজ্ঞা করলেন, টিটকারি মারলেন, কি জন্য? টুপি মাথায় দিছে এই জন্য তো। আচ্ছা, হাসরের ময়দানে টের পাবে, হাসরের ময়দানে টের পাবে। কোন অল্প বয়সী মেয়ে বোরখা পড়ছে, এজন্য তাকে টিটকারি করলেন, তো ঠিক আছে। কাকে টিটকারি করলেন? বোরখাকে তো না। অপেক্ষা করেন, হাসরের ময়দানে টের পাবেন, যখন দেখবেন ইমানই হারিয়ে গেছে। এজন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি, বাপ, বয়স্ক বাপ, ইসলামের যেই কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। আমার একদিন একজনে বলছে যে এক আল্লাহর বান্দাস পাগড়ি মাথায় দিতেছেন আমাদের সময়। তা আরেকজন পাশের থেকে বলতেছে, সেই বলছে আমারে, হুজুর আমারে কয় এসব তেনা বান্ধনের টাইম এখন নাই, এসব তেনা তুনা বান্ধনের টাইম এখন আর কি না, অন মাটি কাটানোর টাইম। অন কি মাটি কাটানোর টাইম? তাহলে তেনা বান্ধনের টাইম যেহেতু নাই, তো তুই কিতা করতো? তুই মাটি কাটতো, বুঝছেন? এটা কি বললা তুমি? কাকে অবজ্ঞা করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করছেন শত শতবার, হাজার হাজার বার। তাইলে আমি পরিধান করি নাই এখন, এটা হলো একটা বিষয়। আর তো আমি অবজ্ঞা করছি, এটা ভিন্ন বিষয় না? এই জন্য ছেলেরা, বাবা, তোমাদের কবুল, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, কোনোভাবে অবজ্ঞা করা ঠিক না। এর দ্বারা অহংকার হয়, কুফরি হয়, মুশকিল আছে অনেকভাবে। আমি আপনাদের কাছে সব সময় আমার একটা ছোট্ট আবদার, প্রিয় ভাই, ইসলাম সম্পর্কে, নিজের ঈমান সম্পর্কে মজবুতির সাথে জানা দরকার। আমরা ঈমানটাকে অনেকটা মামুলি মনে করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য এটা পারলেই মনে করি যথেষ্ট। না রে ভাইয়া, এই বাক্য এটা শুধু মুখস্থ পারা যথেষ্ট না, এটা তো ঈমানের কালেমা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, বুখারী মুসলিমের হাদিস, সর্বশ্রেষ্ঠ কোরআনের পরে কিতাবের হাদিস, যে ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা, শাখা প্রশাখা রয়েছে। আর মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম গবেষণা করে বের করছে নবীজির সবগুলো কথা থেকে যে ঈমানের 77টা শাখা। কয়টা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই 77টি শাখার মধ্যে একটি বড় প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটা বলা। তাহলে এটা তো যত মোটাই হোক, এটা একটা শাখা। কথা বোঝেন নাই আপনি? তাহলে বাকি 76টা শাখা, সেগুলা কি? সেগুলা এক মুমিনের জানার কোনো দরকার নাই? সেই 76টা আমার কাছে আছে না নাই, এটা কি মিলানো দরকার না? বলে, আমার কাছে ছোট বই আছে, আমি আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ,
যার কাছে আমি সবসময় আমরা যাই, ওলামায়ে কেরাম থাকি। এবারও এই আগস্ট মাসের 1, 2, 3 দিন ছিলাম হজরতের খানকায়। ওইখান থেকে অনেকগুলো ওনার খাদেমরের সহ বই আনাইছি, এগুলো বিক্রি করার জন্য। আমি বলছি এমনি বলমু, মানুষ আল্লাহর বান্দারা কিনে। এখানে একটা বই আছে ইমানের 77 শাখা, ছোট বই, এটা দিবে আপনার করে দেখাবে লাস্টে যাওয়ার সময়। আরো কতগুলো সুন্দর সুন্দর বই আছে, কিনবেন। তো বলতেছি যে বোঝানোর উদ্দেশ্য হইল ইমানের কদর করা, ইমান সম্পর্কে জানা। আমার ইমানের মধ্যে 3টা জিনিস ক্ষতি করে: কুফর, শিরিক, নেফাক মানে মুনাফিকি। কুফরি করলে ইমান ক্ষতি হয়, শিরিক করলে ইমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ইমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া, উচিত তো হাতে কলমে শিখে নেওয়া। এই জন্য এই যে ইসলাহি মসজিদগুলো আমরা এতটা গুরুত্ব দেই যে বারবার হওয়া দরকার, বারবার মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, যেন মুসলমানের মধ্যে দিন শিখার প্রেরণা বাড়ে। যত শুরুতে হইতে পারে, 1 ঘন্টার জন্য হোক, 10 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, 10 বছরের জন্য হোক, যেমনে পারো, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, ছোট বাচ্চা, প্রত্যেককে আল্লাহর দিন পৌঁছানো দরকার। আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব, বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাছ, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক। কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, কই শিখলাও তো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে।
তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি? বলে আখেরাত কি মস্কারিটা? আখেরাত মামুলি মনে করছে না। আমরা আখেরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয়। না বাবা, হাসরের মাঠ সেই মাঠ, ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোন নবীরে কোনো গুনাহ নাই। আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন সবাই হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়াইটা। আপনি কে, আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি। আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন। নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন। আমি তো আপনার বন্ধু, মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন, আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন। আপনি কে, আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য একজনই বোঝেন এই ইসলাহি মাহফিলের ফুল। বললাম না এই পুরা বৃষ্টি, গতকালকেও তোমার 40 মিনিট বয়ান করছি, একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাঝে, এমন বৃষ্টি নামছে, বলছে চলো ভাই তো মুনাজাত করে দিই। ইসি মুনাজাত করে কদ্দুর মুনাজাত করছি, এবারে কহ যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি তো আবার ওয়াজ করিলাম, খালাস। আল্লাহর জন্য বলো, একজন না 10 জন, বৃষ্টি না রোদ, রাত না দিন, আলো না অন্ধকার, 1 ঘন্টা না 10 মিনিট, কোনো হিসাবের দরকার নেই, বলতে থাকো। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। এই যে বললাম না, এদূর পর্যন্ত আইয়া সংসারের কথা কইছি, আবার বয়ান শুরু করছি। এখন বললাম না লোক আছে যে চলো ভাই সব চলো, ঘরও চলো, বাজারও চলো, খানাও চলো, আল্লাহর কথাও বলো। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? তাই আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকেও বলি, বন্ধু
মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে, মনে করো সবার গদ্দুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। তারপরে পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক, আমি তো আর আসবো না কোনো। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি, কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে, আহা মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, যে কিভাবে সম্ভব বেটা? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে? ছি 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 বেটা, এ তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান, তুই সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুল এগুলো। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলারও। সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফাঁসা ফসলি কেমনে? এত 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 ফাঁসে কেমনি মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব, মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না? এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রাখ, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফেরের অনুসরণ করবো কেন? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু?
কথা বলেন না, না না ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো তোর সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বসছ, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না, আরেকজন ভালো হইতে দিবে না। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম, বাবা তোমরা একবারের জন্য হলেও ভাইব, যাদের এই বিশ্রী কাটিং চুল, এই এদিকে বাড়া, এদিকে বাড়ানো, এদিকে সামনে বাড়ানো, এগুলা রাইখো না, এগুলা রাইখো না। এগুলা নাম নিশানা, বংশ পরিচয় ছাড়া বেঈমান কাফেরের চুল। যদি কোনোদিন আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, রাইখো না। স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান। আর আপনাদের সবাইকে বলি বাপ, আমার ইসলাহি মজলিসের এই কথার জন্যই বলছি যে ইসলাহি মজলিস আরো হওয়া দরকার, দিন শেখা দরকার, ইমান শেখা দরকার, আমল শেখা দরকার। আমার ইমান কিভাবে ঠিক? ভাইয়া, কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ইমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লান এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরার তো সুযোগ হবে। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় নাই, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার? তখন কি হবে? এই জন্য তো বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন চাচার নাম কি নাম? এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে 8ম হিজরিতে, তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানে ইসলাম প্রচারের 21 বছরের মাথায় উনি কালেমা পড়ছে। এখন উনি উনার ছোট চাচা, তো যদি একেবারে ছোট চাচাও হয়, কমপক্ষে যদি একেবারে সামান্যও ধরি, সামান্য চাচা বাতিজা যদি কি হয়, সামান্যও হয়, তাইলেও নবীজি 40 বছর পরে কালেমা প্রচার শুরু করছে। তো তার 21 বছর পরে উনি কি মুসলমান হয়েছে, তাহলে তখন উনার বয়স কত? 61। বুঝলেন না? তাইলে উনি দিন শিখছে কখন? তাইলে হিসাবটা বুঝেন না নাকি? এর আগে ছোট থাকতে, ছোট থাকতে হইব থেকে, হ্যাঁ তো মুসলমানই হয় না এর আগে। তাহলে উনি দিন শিখছে কখন? 61 বছরের পরে। তা আপনি শিখতে অসুবিধা কি? বলেন, আপনি শিখতে সমস্যা কি? না হুজুর যাই কনা না, হে বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না, মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নাই।
বয়স হয়ে গেছে বুড়া মিয়া অনবিরি খানকা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে এখনো চা দোয়ানে গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় কইরা নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? কই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার জান চলে, আল্লাহর দিন শিখতে আপনারা বলছি নি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন? আপনারা বলছি 4টা সূরা শিখেন, কথা বলেন না। আপনারা বলছি রুকুটা ঠিক করে, আপনারা বলছি সেজদাটা ঠিক করে, আপনারা বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কুদ্দুর কথা না করছে, আপনি এই কুদ্দুরও পারতেন না, তার আপনি আখিরাতে কি করবেন? আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আসি, আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেল। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিংয়ে অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস, তো নবীজি বলছে যদি শুনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে। ওই একদিন বাকি, যদি তবুও এটা সত্য যে মাহাদি আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে। আল্লাহ বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বন্ধু কোরআন যখন আপনার উপরে নাজিল হয়, আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না। লিতাজালা বিহি, মুখস্থ করার জন্যে আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনার আজিম যেই রব, সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব, সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আজিম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন।
এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আজিম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা সিজদাতে পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া। আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম, কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে। এজন্যই তো মন গড়া কিছু নবী বলছেন, তাই? যদি আমরা বুঝাইতে পারতাম কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা পরিকল্পিত দিন মুকাম্মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পেশ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এজন্য বাপ ইসলাহি মজলিস চালু থাকা দরকার তো, বলেন না সবাই, বলেন দরকার তো। ফিকির আসে, একটু একটু অনুভূতি জাগ। আপনাদের এই ছেলেরা বদলাচ্ছে। আমি যত দমকেই দেই, শক্ত কথা বলি, আমার অনেক সময় অনেকে বলে যে হুজুর কতজন কত সময় আমার পরামর্শ, হুজুর আপনি যে আপনি লইয়া ছোটেন ফুলাফান রে, হ্যাঁ ভয় লাগে। আমি ভয়ের কি আছে, আমি আল্লাহর জন্য বলি, পরে ভালোবেসেই বলি, নাহলে আল্লাহকে কি আমার কার্য হয়েছে নাকি? তাইলে ওর পরিবর্তন চাই। তো অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে। এটার প্রমাণ কি? অসংখ্য প্রমাণ আমরা তো দেখি। আলহামদুলিল্লাহ আমি এই 5, 6, 7 আমার মাদ্রাসার মধ্যে এই 3 দিন গত সপ্তাহে কিশোর যুবকদের 15 থেকে 30 বছর মেয়াদী বয়সী ছাত্রদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য 3 দিনের একটা তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স করছিলাম। 3 দিন একটানা প্রতিদিন 10 ঘন্টা মোট ক্লাস হয়েছে। কেমনে? 6 ঘন্টা এর মধ্যে অজু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া শিখানো হয়েছে, আর 4 ঘন্টা বয়ান হয়েছে, নসিহত হয়েছে আর কি। এই মোট 10 ঘন্টা, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 8:30 নাস্তা, 8:30 থেকে 11:30 পর্যন্ত, আবার 2:30 থেকে 5:30 পর্যন্ত, আবার মাগরিবের পরে 7:30 থেকে 10টা, 10:30 পর্যন্ত। দ্বিতীয় দিন আরো হয়েছে, তৃতীয় দিন আরো হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো ওইখানে আমার মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা তখন বন্ধ ছিল, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে আমরা এটা করছিলাম। তো সর্বোচ্চ 220 জন ছাত্র রাখার মতো সিট আমরা জায়গা করছিলাম। এরপরে রাখতে রাখতে শেষ পর্যন্ত নামাজের জায়গা সহ মিলাইয়া 300 ছাত্র বরাবর রাখছি। একেবারে বিশ্বাস করেন না হইলে কমপক্ষে 5 থেকে 700 ছেলে কিছু মোবাইলে, কিছু সরাসরি ফেরত দিছে। অনেক ছেলে কানছে, কিন্তু আর কোনোভাবে একজন মানুষ থাকার কোনো জায়গা নাই, আর রাখতে পারি নাই। আমার নিজের ছেলেরা ছিল মাদ্রাসার ওস্তাদ ছাত্র 50 জন, এই মোট 350 লোক আলহামদুলিল্লাহ 3 দিন ছিল। এর মধ্যে এই 300 হলো সব স্কুল কলেজ। একেবারে আমরা হিসাব করছি বাংলাদেশের মোট 29টা জেলা থেকে এই 300 ছেলে আসছে। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা থেকে ছাত্র আসছে। বিশ্বাস করে একবার লিস্ট আছে, আপনি গিয়ে চেক করে ফেলেন, নাম, ঠিকানা, ফটো, ছবি সব আছে। বলে তাহলে বোঝা গেল সব কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে। ভিক্টোরিয়া কলেজের ছাত্র কইছে হুজুর আমি পড়ে গেছি, কদ্দুর আবার 2টা ঘন্টার ছুটি নিয়ে গেছে, আমি পরীক্ষাটা দিয়া আবার আইতেছি। কসম আল্লাহ, দিন শিখতে চাইছে। 3 দিনে আলহামদুলিল্লাহ উস্তাদরা মোট 30 জন ছাত্র, বড় ছাত্র এবং উস্তাদ মিলে শিখাইছে।
আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ওনার সামনে তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুরে কলেজের ছাত্র পুরা 2 রাকাত নামাজ আদায় করে দেখাইছে। তাহলে হতাশার কিছু নাই। আলহামদুলিল্লাহ মুসলমানের নওজোয়ান ইসলামের দিকেই ফিরছে, কারণ কলিজার ভিতরে রব যে কালেমা দিছিলেন সেটা তো মুছে যায় নাই। হয়তো ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে গুনাহের কারণে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ দেখতে দেখতে, একটু ঘষামাই যা আবার জাগায় দিলে ইনশাল্লাহ ইমান জেগে উঠবে, আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের সন্তানদেরকে আল্লাহর জন্য কবুল করে নেয়। আমরা সত্যিকার অর্থে মানুষ হওয়া দরকার। জীবনের সার্থকতা, মানুষ হওয়ার সার্থকতা, ইনসান হওয়ার সার্থকতা, এটাই এবার বলি, শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ। আমরা কথায় কথায় বলিতে একটা বেড়ায়, এ আল্লাহ এখানে বলছে রিজাল, তারাই বেড়া, তারাই মানুষ, তারাই ইনসান। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা, লেনদেন, চাকরি, কৃষি, আয় উপার্জন, দিবারাত্রির ব্যস্ততা তাদেরকে ভুলায় না। 4টা জিনিস আল্লাহ বলছে, 4টি জিনিস আমার যে বান্দা ভোলে না, তার সমস্ত ব্যস্ততার ভিতরেও সে ব্যবসা হোক, বেচা কিনা হোক, চাকরি হোক, কৃষি হোক, পড়ালেখা হোক, রান্না বান্না হোক, যাই হোক, যে কর্মই করুক, যেই কাজই করুক, যেই মেহনতি করুক, যে 4টা জিনিস বলে না, আল্লাহ বলছে রিজাল, সেই মানুষ, সেই পুরুষ, সেই বেটা। 1 নম্বর আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির বলেন, মালিকের নাম ভোলে না। যে মনিব চিনে না সে তো লাওয়ারিস। যে মায়ের নামই বলতে পারে না, যে বাবার পরিচয় বলতে পারে না, সে লাওয়ারিস না, সে বেওয়ারিস না। তো যে বানানেওয়ালাই চিনে না, যে সৃষ্টিকর্তাই চিনে না, যার কলিজায়, যার জবানে তার বানানেওয়ালার নামে নাই, মালিকের নামে নাই, ও কির মানুষ? ও কিসের মানুষ হবে? ও তো গরু ছাগল, ও তো জন্তু জানোয়ার। এজন্য আল্লাহ তাআলা বলেন তারাই মানুষ যাদের যাবতীয় ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না। দস্ত বকার দিল বয়ার, ফার্সি ভাষায় বলে এক মুমিনের বৈশিষ্ট্য হবে এমন যে হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, ইয়ার মানে বন্ধু। আরে ইয়ার এটা ফার্সিতে বলে, উর্দুতে বলে ইয়ার মানে বন্ধু। তো দিল বয়ার, যার দিল থাকবে তার বন্ধু আল্লাহর সাথে। মুমিনের প্রকৃত বন্ধু আল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের বন্ধু হচ্ছে 1 নম্বরে আল্লাহ। কে? ওয়া রাসূলুহু, 2 নম্বরে আল্লাহর রাসূল। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে, এমন মুত্তাকি মুমিন হলো মুমিনের বন্ধু। এই আল্লাহ কোরআন 3টা বন্ধু, মুমিনের বন্ধু 3 জন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মুত্তাকি মুমিন। কি মুমিন? না কোন মদখোর, সুদখোর, কোন ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, কোন নির্লজ্জ বেহায়া মুমিনের বন্ধু হইতে পারে না। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন।
আল্লাহ বলেন আবারও বলছি বান্দা, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হচ্ছে আল্লাহর দল। আর এই আল্লাহর দলই কেবল বিজয়ী হবে। কোরআন শরীফ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা মুমিন আল্লাহই কেবল তাদের বন্ধু। তাইলে মুমিনের বন্ধুকে আল্লাহ বলেন এমন মুমিন আমি চাই জমিনে থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে মুমিন আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো কি বলে? ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা চলে আসো আমার কাছে। বান্দা যখন বলে মাওলা আয়েশা পড়মু নাকি, থাকতাম না আর দুনিয়ায়, আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? প্রতিটা সেজদা যার জন্য দিয়েছ, এই জবানে যারে বারবার ডাকছো, আমি সেই মালিক তো তোমার উপরে খুশি হয়ে গেছি। তাইলে এখন তো তুমি আমার কাছেই ফিরবা, আসো আয়েশা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ যেই জবানে নাই, যেই কলিজায় তার মালিকের নাম নাই, ওই কলিজা মুর্দা, ওই জবান মারা গেছে। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা মরা। বিশ্বাস করে, এটা হাদিস। নবীজি বলছে কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর, সারা বাড়ি। আপনারা এটা কি কন, মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি মানে গ্রাম্য ভাষায় কি কয়? সারা বাড়ি। অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি? বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা। হ্যাঁ, আলগা ঘরে এগুলা, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে দেখে ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে না। এই জন্য যুবক তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একা। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজ 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষরে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী, অনেক ছেলে কেন হাসে কইতারতাম। বিশ্বাস করেন অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম, ওই পাগলা গারদ ওইটা দেখতে, ওইটা মাহফিলে গেছি,
ওরা আমার দেখাইতে নিছিল ওরা। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে পাচ্ছি। তো এরকম এক ছেলে, তাগড়া ছেলে হয়। তাই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমি বুঝলাম সে তো পাগল। আহ, বুঝেন নাই? এবং বিশ্বাস করো ভাই, যদি 300 মানুষ দেখছি, ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা, 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত, আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবে না, আমার চোখে দেখছি। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। ওফ, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকের সেজদা দেয়। অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়, পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয় বুদ্ধি, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আগ্রায় ফিচ্চায়, বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিকভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগে, তো এটা কেন বানাইল? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছেই সেজদার। এই জন্য মূলত কপাল পরা ওই ব্যক্তি যার কপাল সেজদা দেয়। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে, এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? তাই এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইয়ালাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর কি, মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল কিন্তু সে তার মালিককে সেজদা দেয়, যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কোনই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখ্ত কমবখ্ত সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ কপাল, ওই কপাল পরা, আর কপাল পুরছে। আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন, শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নম্বর যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকি। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ,
কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ। এভাবে বলতেই থাকে হার হালাতে, সুখেও আল্লাহর নাম নেয়, দুঃখেও আল্লাহর নাম নেয়। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম নেয়, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে, জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নামে ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি, যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেয়। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাক। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা, তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজাদার। এই জন্য এই 6 তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন, মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন, গুনাহ ছাড়া পড়েন, তাসবিহ দিয়ে পড়েন, এমনে এমনে পড়েন, যেমনে পারেন পড়েন। কয়বার পড়লাম ফেরেশতা কইনবো, মা বড়া কি কাম, এবড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গুনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকেন, কদ্দুর নে কি হইলো, কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলা ওনার কাম কি, উনি ঠিক করবেন, আমার কাম কি? আমি মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক, এটা জবানে চালু করে, অভ্যাস করে। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাক, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায় দিন, একদিন নিঃস্ব বানায়, কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলো থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগের টারে মার দিয়ালাম, আগের এগুলো এখন এই ফেসবুক, ইউটিউব, এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না গো। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ওর তো নাই। ডাক পিয়নের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছে। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা, একটু বড় বড়,
কই এডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন ডায়াল, একটা একটা অক্ষরে এমনি ঘুরে ঘুরে ফোন করতাম, কই এগুলো আসেনি নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরে হয়েছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, কই এগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না। আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন, এগুলো কে ব্যবহার করবে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে, আমার বয়স কত মনে হয়? 300, 200-250 বুনি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবা অনেক কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলা তো থাকবে না, কিন্তু তোমার এই আমল ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখেন। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নম্বর, ইতা ইজ যাকা, বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দিন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে জাকাত ফরজ কিনা এটা বুঝে নেওয়া উচিত। ওই আলোকে জাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সদকা করলেও জাকাত আদায় হবে না। জাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করেন নিয়তবিহীন আমল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মনে করেন আমি এনে 30টা রুকু 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এটি দিয়া দিছি, তুমি এবার ফজর জোহরের লগে মিলাই লও, যে রাকাতের লগে যতটা দর হইবে এটা নামাজ নাকি? এটা মস্কারি। হ্যাঁ, মস্কার। তো আমি বলে দিল, টিয়া 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার জাকাত যত ফেরেশতা তুমি কাটটা রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লাইছি একসাথে, এত ঝামেলা আমার দিয়ে, এটা হইব নাকি? হিসাব করে দিতাম। এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনারে জানাইলাম, এখন আমার উপরে জাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয় এটা। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা জাকাত আসছে, 10,000 টাকা, ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি না। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত, 10,000 আমার আসছে, এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা নাই, কসম খোদা কোনো অসুবিধা নাই। কিন্তু আমার হিসাব ক্লিয়ার, কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো, তো আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ বলছে ওয়া ইতা ইজ্জাকা। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ কথা হলো আখিরাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলে যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে।
তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? হাসরের। বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই চারটা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না সব কিছু, তাদেরকে চারটা জিনিস ভুলায় না। ১ আল্লাহর জিকির, ২ ৫ ওয়াক্ত নামাজ, ৩ বছর শেষে হিসাব করে যাকাত, ৪ আখিরাত। কয়টা? ১ নম্বর কি বলেন? আল্লাহর জিকির বলেন। ২ নম্বর না নামাজ। আমিও নামাজ কই নাই। না না, আমি যেটা কইছিলাম আমি সালাত কই নাই, না নামাজও বলি না। ওকে মাশাআল্লাহ, আমি বলছি ৫ ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কোন? আপনি ওই শুক্রবারের 2 রাকাত, হ্যাঁ উনি সংবং পাইছে। অনেকে আছেন আমাদের একটা বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না, মনে করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই নে চালাক। বেডা তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে 2 রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়ে খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি নাম করে। হ্যাঁ, আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ 5 ওয়াক্তই। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, এটা তো পৃথক নামাজ না যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজ না পৃথক নামাজ, জানাজার নামাজ না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক। তাইলে নামাজ তো 5 ওয়াক্ত, এই জন্য এটা জরুরি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক। সরাসরি বলছে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে, এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ 2, 4, 6 মাসের মধ্যেও কেউ কোনো দিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, হাসরের ময়দানে কপাল দেখবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, 1 লক্ষ ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের ওযুর চিহ্নগুলো, জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখিরি পয়গম্বরের উম্মত, এই আখিরি পয়গম্বরের উম্মত, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার ওযুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে? হ্যাঁ,
বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা নামে হাসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালা। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো, আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময় দেব। সবকিছু মানে তার নামাজের বিনিময় দেবো, তার ব্যবসার বিনিময়। বুঝেন নাই? মা আমিলু, সে যা করবে আর সবকিছুর বিনিময়। তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেবো। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেবো। মেয়েটারে বিয়ে দিছে, এইটারও নেকি দেবো। ছেলেটারে দিন শিখাইছে, এইটারও নেকি দেবো। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেবো। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলে না, ওই যা করবে আমি নেকি দেব। এরপরে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, বাহ, আল্লাহ বলে নেকি দেবো 2 ভাবে। 1, সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য, 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম একটা সংখ্যা আছে না, কয় এইটাও দেব, আর আমি আমার নিজ দয়া থেকে আরো বাড়াইতে থাকবো। এই যে কোরআন শরীফের আয়াত, ওয়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলে আল্লাহ তার দয়াতে আরো বাড়াইতে থাকবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে মাওলা আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন বান্দা আমি আছি যতক্ষণ। এবারে যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, বলবে বান্দা আমি তো আছি সারাক্ষণ। আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ নাই কতক্ষণ? সারাক্ষণ আছেন। আল হাইয়ুল কাইয়ুম, রব ঘুমায় কখন? রব বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর কখন? ছুটি কখন? সুবহান। এবার বলবেন আপনি, এবার যদি বলেন হুজুর যাই বললেন তো আখেরাতের কথাটা বললেন, নেকি দিবে, বাড়াইয়া দিবে, দুনিয়া কিছু দিবনি, হেটা কন। বুঝেন নাই? নগদ কিছু কন, সব তো বাহিয়ে কইলেন। তা আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি চাইলে হিসাব ছাড়া রিজিকও দুনিয়ায় দিয়ে দেব। দুনিয়াও দেব, দুনিয়াও দেব। সুবহানাল্লাহ। আর কিতে করতাম না রে আপনি কোন? আর কি করতাম না রে? আল্লাহ বলছে আমি আখিরাতও বাড়িয়ে দেব, আমি চাইলে হিসাব ছাড়া দুনিয়াও দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাপ, এতগুলো কথা বলার মাকসাদ এই, আমরা যেন আমাদের জীবন সুন্দর করি। হ্যাঁ ছেলেরা, বাপ, আমার বাপ আবারও বলছি, চুলগুলো সুন্দর কর। প্রিয় ভাই, কেন জানি ভয় হয়, খুব কাছাকাছি দাজ্জালের আক্রমণ হবে। আর এই চুলের বিকৃত চুল, এটা দাজ্জালের বৈশিষ্ট্য। বিশ্বাস করো ভাইয়া, এমন চুল রাইখো না বাপ। এইভাবে বাপ মা, পরিবার, ধর্ম, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে এই তোমাদের এইদের যাদের এই বিশ্রী চুল, বিশ্বাস করো এটার কারণে তোমাদের বাবা মা পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই। কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন। তোমার বাবা একরকম, তুমি আরেক রকম। তোমার ধর্ম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার আল্লাহর হুকুম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার রসুলের সুন্নত একরকম, তুমি ভিন্ন রকম। সাহাবায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। আউলিয়ায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ওলামায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ইমাম সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। মুয়াজ্জিন সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। না তোমার বাবার সাথে তোমার মিল আছে, না দাদার সাথে তোমার মিল আছে, না তোমার বংশের সাথে তোমার মিল আছে, না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে। অতএব এটা ভেবে দেখো, ভেবে দেখো। দুষ্ট বন্ধু একজন আর একজন শয়তান সওয়ার হয়, ওই হাসি দিয়া রসিকতা করে তোমার উড়াই দিল। আর যা বলেই এগুলা না,
আলাদা আলাদা বদলাইতে হয়, আখিরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয়। যে সবাইকে আমি ডাকবো, আমি সবসময় এটা বলি যে এই শেষ কথা মনে রাখবেন, আমার নীতি হবে কেরম মুমিনের, আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো, কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে, কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব। বুঝেন নাই? আমি নামাজের জন্য সবাইকে ডাকছি, কেউ আসে নাই, তাই বলে আমি সেজদা দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, আমি বলতেই আছি উম্মত, কিন্তু তাই বলে কেউ যদি নাও শোনে তবু আমি আমার রবকে ছাড়ব। নবীজি বলছেন হযরত হুযাইফাকে, সাহাবী হুযাইফা, ওনারে বলছে হুযাইফা, প্রয়োজনে গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলো তুমি একাই আল্লাহ দ্বীনের উপরে থাকবে, যদি কখনো কাউকে না পাও ঠিক আছে সবাইরে ছেড়ে দিলা, কিন্তু তুমি দ্বীন ছেড়ো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানের বাচ্চাকে কবুল করে নেন। আজকের এই ইসলাহি মজলিস, যাদের কষ্ট, যাদের ফিকির, যাদের আয়োজনে, আল্লাহ তাআলা সময়কে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم अपनी माफ করে দেন। रब करीम अपनी माफ करे देन। मेहरबान मौला अपनी माफ करे देन। रात गभीर मौला আপনার ঘরেই বসেছিলাম, আপনার ঘরেই বসেছিলাম, আপনার কথাই শুনতেছিলাম, আপনার বন্ধুর কথা শুনতেছিলাম, আখিরাতকে ভয় পাচ্ছিলাম, জাহান্নামের কথা মনে পড়লো মাওলা, কবরের আযাবের কথা মনে পড়লো। পেছন দিকে তাকিয়ে দেখলাম জীবনটা গুনায় গুনায় ভরে গেছে মাওলা। আল্লাহ, অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না মাওলা। আপনার নাফরমানি করে জিন্দেগি শেষ করে ফেলেছি মাওলা। আজ আপনার ঘরেই রাত গভীরে মাওলা হাত বাড়াইলাম আপনারই কাছে মাওলা। ফিরাইয়া দিয়েন না, তাড়াইয়া দিয়েন না মাওলা। ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে কোথায়?
তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে কোথায়? আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি আরহামুর রাহিমিন। আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন মওলা। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগি আর গোলামিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় করিম আপনি তৌফিক দেন। ছেলেগুলোকে সুন্দর করে দেন, ওদের আখলাক সুন্দর করে দেন, ওদের চুল সুন্দর করে দেন, ওদের চেহারা সুন্দর করে দেন, ওদের কপাল সুন্দর করে দেন, কলিজায় ঈমান দিয়ে দেন, ইসলাম দিয়ে দেন, নামাজের ভালোবাসা দিয়ে দেন। আপনি চাইলেই বদলাবে মাওলা, আপনি না চাইলে হবে না মাওলা। আপনি দয়া করেন তো মাওলা, তো এরা বদলে যাবে মাওলা। ওমরকে আপনি দয়া করেছেন, সাহাবাদেরকে আপনি দয়া করেছেন, ফলে তারাও তো বদলে গেছে মাওলা। কুফুরি করতো যারা, শিরিক করতো যারা, মূর্তি পূজা করতো যারা, আল্লাহ তাদেরকে তো আপনি বদলে দিয়েছেন। এরা মুসলমানের বাচ্চা মাওলা, এদের মা বাপ মুসলমান, আল্লাহ এদেরকে আপনি বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন মাওলা, বদলে দেন, বদলে দেন। আয় করিম আমি ভিক্ষা চাইলাম, নওজওয়ান ছেলেগুলোকে পাল্টে দেন, যুবকদেরকে পাল্টে দেন। আল্লাহ ভিক্ষা দিয়েন মাওলা। আয় করিম আমার বাবা চাচাদেরকে আরো নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ মসজিদখানা কবুল করে নেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি সকলকে কবুল করে, প্রতিটা দাতাকে কবুল করেন, প্রতিটা দানশীল ব্যক্তিকে কবুল করেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। এই ইসলাহি মজলিস কবুল করে নেন। যাদের ফিকিরে ভালোবাসায় মজলিস হয়েছে আল্লাহ উত্তম বিনিময় দান করে। আল্লাহ আমার ফয়সালকে কবুল করে নেন, পরে সারা আলমের জন্য কবুল করে, কওম মিল্লাতের ফিকিরে কবুল করে নেন, দরদে নববী দান করেন। আল্লাহ এই এলাকার মানুষের আরো খেদমত করার তৌফিক দান করে, প্রতিটা ঘরে ঘরে কালেমার আওয়াজ পৌঁছাবার তৌফিক দান। আল্লাহ আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ একজন ইনসাফগার শাসক আমাদেরকে দেন মওলা, আর মজলুম বানায়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।